আমার ভাবি আম্মুর অনেক যত্ন করছে। আমি মেয়ে হয়ে অতটুকু করতে পারি না, কিন্তু আমার ভাবি করছে। যখন আম্মু চলে গেছে তখন কিন্তু ভাবি সারাদিন খালি আফসোস করতো। আমি ভাবি এখন তো আম্মু নাই, আসলে আমরা কাজ করি তো হয়তো বা আমাদের এই জিনিসগুলো তো মনে পড়বো না, বা কিছু একটা নিলে ব্যবসা করুক, না নিলে এখানেই শেষ। অবাক হবেন, আমার দেখেন এই যে মানে ফ্যামিলি বাসায় কতগুলো প্লেট, তারপর ডেকোরেটর, এই যে কড়াই, এই যে অনেক অর্ডার থাকে, যখন 100-200 রোলের অর্ডার থাকে তখন বাঁচতে হয়, তখন এই যে বড় কড়াই লাগে। আমার পাতিলও বাইরে থেকে ভাড়া আনতে হয় না। আমার সব ঘরে যদি আপনি 500 লোকেরও আয়োজন বলেন, আমরা ননদ ভাবি করে রাখা হইতে পারবো। আমার যত বাজার সদাই আছে আমার শ্বশুর করে দেয়। এই বয়সে সব বাচ্চা নিয়ে আসে। এই দেখেন কত বড় বড় পাতিল, এটি সব আমার রান্না কাজে, ব্যবসার কাজে আমি লাগাই। ফ্রিজটা দেখেন, আমি এখানে ফ্রোজিং আইটেম রাখি। আমার ফ্রিজে যে এত খাবার সে বিক্রি করার জন্য, এই ব্যবসাটা আমরা ফ্যামিলিগত মানে সবাই মিলে করি। আমার ননদ, আমার হাজবেন্ড, আমার বাচ্চা 2টা মেয়ে আছে, সাথে অনেক সময় একটু হেল্প করে, ছেলেও আছে। এমন কেউ নেই যে সবাই, আমার পরিবারে সবাই করে। আজকে আমরা খুব ব্যস্ত, আমাদের আজকে 100 চিকেন রোলের অর্ডার আছে। এটা মূলত আমরা শুরু করছিলাম একটা শখের বসে 2021 সালে, কিন্তু তখন আমরা কিভাবে এটা সেল করতে হয়, কিভাবে কি করতে হয় এটা আমাদের জানা ছিল না। একদিন যে কোনো কারণবশত আমার মহিলা বিষয়কে যাওয়া হয়, ওইখান থেকেই পরে জানি যে ওই জায়গায় ফুড প্রসেসিং এর একটা কোর্স করা হয়। 3 মাসের কোর্স করি, তারপর এখান থেকে আমাদের অনেক হেল্প করে, এবং আমাদের নাহিদা ম্যাডাম, এই 2 জন মানুষ আমাদের প্রচুর হেল্প করছে। ভাবি কিন্তু আমার খালতো বোন, আমাদের ফ্যামিলিগত এটা আমরা শিখে আসছি যে ননদ ভাবি বইলা আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা যা হয়েছি সব মনে করেন একই ফ্যামিলি, একই বন্ধনে বাঁধা। আমাদের ব্যবসাটা করার মূল কারণ হচ্ছে আমাদের মানসিক শান্তির জন্য। আমার আম্মা দীর্ঘ 6 বছর বিছনায় পড়ে ছিল। আমার ভাবি আম্মুর অনেক যত্ন করছে। আমি মেয়ে হয়ে অতটুকু করতে পারি না, কিন্তু আমার ভাবি করছে। যখন আম্মু চলে গেছে তখন কিন্তু ভাবি সারাদিন খালি আফসোস করতো। আমি ভাবি এখন তো আম্মু নাই, আসলে আমরা কাজ করি তো হয়তো বা আমাদের এই জিনিসগুলো তো মনে পড়বো না, বা কিছু একটা। প্রথম ডেলিভারিটা ছিল আমাদের 1 কেজি নকশি পিঠা। আমি দুষ্টামি চলে পোস্ট দিয়ে, যদি কেউ নিলে ব্যবসা করুক, না নিলে এখানেই শেষ। পোস্ট দেওয়ার ঠিক 2 থেকে 3 মিনিট পর আমার ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে, আমার এই পিঠা অনেকগুলো লাগবে, আমার ছেলে হয়েছে, আমার আত্মীয় স্বজনে খাবো, তুই কেজি খানে, আমি খালি নিব না, আমি টাকা দিয়ে কিনে নিবো। 1 কেজি পিঠা নিল 600 টাকা। তো ওইটা পায় একটু আনন্দই লাগছিল। তো আমি ভাবিরে বললাম, ভাবি ব্যবসা করা যায়। 1জন 2জন করে করে আস্তে আস্তে করে সর্বোচ্চ আমাদের 600 লোকেরও আয়োজন গেছে। এই যে আমার এই ব্যাংকের ভিতরে টাকা ভরি আমি, ভাবি যা দেয় প্রফিটে যা হয় মানে যা ভাগ দিব তাই। এই যে আমার ব্যবসা প্রফিটের টাকা এই জায়গায়। শুধু আমরা বাসা 2 বোন, আমরা টোটাল আমাদের ফ্যামিলিতে আমরা 2 বোন। আমার বাবা একা, ইনি আমার মিসেস উম্মে ফিরোজা আখি। আমি নিজেও ব্যবসার সাথে জড়িত। মনে করেন অনেক অর্ডার আছে যে আমার ওখানে কইরা খাওয়াইতে হয়, ঠিক আছে? ওটা আমি নিজের থেকে কইরা, মানে বাইরে থেকে আমার মানে ভাড়া নিতে হয় না। আপনি কি সাইজ নাই, 0 থেকে শুরু করে যতটুকু দরকার প্রয়োজন সর্বোচ্চ লার্জ সাইজ পর্যন্ত আছে। এই যে দেখেন, এই যে ছোট সাইজের আছে, এই দেখেন, এই যে এখানে এমন কোন সাইজের পাতিল নাই যে বাংলাদেশে আছে ওই পাতিলটা আমার ঘরে নাই। ছোট অর্ডার, বড় অর্ডার, যে কোনো ধরনের সাইজ। আমার কারো কাছ থেকে কোনো কিছু নিতে হবে যে আমার মা আমাদের সবাইকে এইসব খাবার দাবারের জিনিসপাতি দিয়ে স্বয়ংসম্পূর্ণ করে গেছে।